হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইয়া দেন আমার ও মানুষ সকল জানিয়া রাখো আমার বাদে একজন নবী আইবা এর নাম হইয়া থাকবো আহমদ। আমরা তো আল্লাহর জাতর শুকরিয়া আদায় করি দো দয়াল তোমার জাতর শুকরিয়া তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত বানাইয়া জমিন ফাটাইছো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুলের ঘটনা যেটা আছে যদি গুণ দেখান দিবাই হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া তাক লাগি পারস্যর মানুষ তান বাবা যাই নেই নাসলা মজুসি অগ্নি পূজারক ছেলের দিলের মধ্যে হকর তালাশ আইছে হক তালাশি দেখিয়া বাপে ঘর থাকি বার করে দিছইন ও সময় আইছইন ও সময় কুর একজন আলিমর কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জবানার একজন উম্মতর মধ্যে একজন আলিমর কাছে ও পাদ্রি যাই না সইন এন গেছে আইয়া কয়দিন রইছইন পাদ্রির বড় খেদমত করইন। পাদ্রির যে সময় মরার টাইম আই গেছে যে সময় বুড়া হয়ে গেছেন পাদ্রিয়ে জানাইন যে আমি আর বেশ দিন জমিনও বাঁচিতাম নাই তোমারে আমি এখান জায়গা কইয়া দিলাই ও জায়গাত তুমি যাও গিয়া ও জায়গাত যদি যাও গিয়া তাহলে নবী আখিরুজ্জামা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে তোমার দেখা হইব কারণ এই জায়গা যেখান আছে ও জায়গাটা হইয়া থাকবো মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরত গা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রানা দেই নাইত্রা রাস্তাদার কয়জনে ধরছইন ধরিয়া থানে বন্দি বানাইয়া নিয়া বেশি লাইছইন বেশি সইন যে জায়গাতি জায়গার নাম হইয়া থাকলো মদিনা। এই জায়গার নাম হইল মদিনা পুরানা নাম হইল ইয়াসরিব এই জায়গার নাম হইল ইয়াসরিব বাদে হইছে মদিনা। এখন সালমান ফারসি যে সময় পাদ্রির কাছ থেকে বিদায় লইয়া আইত্রা জানাইলা ও পাদ্রি তোমার বহুত দিন আমি খেদমত করলাম আমারে ফাটাই দেরায় ও জায়গা তন গেলে রাসূলুল্লাহ রে পাইমু এই নবী বলিয়া আমি চিনমু কিলা তান পরিচয়টা কিতা। পাদ্রিয়ে জানাই দেন জানা রাখিবেন তিনটা পরিচয় হইব কয়টা তিনটা একটা হইয়া থাকলো গিয়ে সদকা কখনো গ্রহণ করতা নাই সদকা খাইতা নাই হাদিয়া যেটা দেও খেও যদি দে তাহলে হাদিয়ারে রদ করতা নাই ফিরাইয়া দিতা নাই। আর ৩ নম্বর হইল দোখানদর মাঝখানো মোহরে নবুয়ত রইব। রাস্তার টানে দর্শন দরিয়া আনিয়া বেশিছইন মদিনাত লইছে ইহুদি এক বেটায় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাম করইন ইহুদি বেটার খাজুরের বাগান যেখান আছে খাজুরের বাগানের মাঝে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে হইয়া থাকলো আগুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে মুলাকাতর আগুন। একদিন খাজুরের বাগানের মধ্যে খাম গোত্রা আখতাও হুনইন বেশি মানুষ হলে মিলিয়া পড়িত্রা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। বেশ মানুষে যে সময় আওয়াজ দি পড়িছে আওয়াজ উড়িছে আওয়াজ গেছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়িয়া বারইটা চাইছইন তার মালিকে মনে করছে হামলা বেটা বাগিয়া যাইতরা গিয়া ধরছে দরিয়া কইছে দৌড়াও খানে ও সময় টাইম জিকাইছইন অত মানুষের আওয়াজ খানে বলে অত মানুষের আওয়াজ হইয়া থাকলো মদিনার মধ্যে আইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই যাইছইন যেমনে হুনছইন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ মদিনার মধ্যে আইছইন ভিতরে আগুন আরো জ্বলিছে কিভাবে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে দেখা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে দেখা করি কয়েকদিন গেছে যাবার বাদে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা খাজুর লইন ই খাজুরি গুণ লইতে সময় তার নিয়ত হইল গুণ আমি রাসূলুল্লাহ রে নিয়া সাদকা করমু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুয়াত
নিয়া রাসূলুল্লাহ রে দিয়া কই নগই না আমার তরফ তাকিয়া সদকা রাসূলুল্লাহ কই না আমি হইলাম নবী আমি সদকা খাই না আমি সদকা খাই না মিলছে নি হ্যাঁ সদকা খাইতা না এর কয়েকদিন পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কত টাকা জুর লইছেন নিয়ত ইয়া থাকলো হাদিয়ার নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে দেন দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ খাজুর আপনার কাছে লইয়া আইছি খাজুর ইয়া থাকলো হাদিয়া আল্লাহর হাবিবে গ্রহণ করেন কবুল করেন দুইটা মিলছে এখন হইল লাস্ট হইল দো খান্দর মাঝখানো মুহর যেটা আছে মুহরে নবুয়তটা দেখতা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে আটইন খনে ডাইনে যাইন খনে বামে যাইন খনে আগে পড়ইন খনে পিছে পড়ইন আর কইন বাতাস দে না খেনে দিলে তো চাদর ওখান খান্দ তাকি হরলো অনে আর আল্লাহর হাবিবর মুহরে নবুয়ত যেটা আছে আমি দেখলাম মনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাও হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চাইন সাইয়া আল্লাহর হাবিব খান মুবারক তাকিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান মুবারক তাকিয়া চাদর হরাইয়া কই ন সালমান যে খান দেখবার লাগি আটরায় দেখিলাও হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহরে নবুয়ত দেখুন দেখিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি হক তালাশুর লাগি বহুত সিথম আমি খাইছি ইয়া রাসূলুল্লাহ আমারে কলিমা পড়া কোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর হাত মুবারক ধরিয়া পড়ইন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণ রাসূলুল্লাহ লইয়া আলোচনা করিয়া কেউ ফুরাইলিবা শেষ হইত আচ্ছা উলামা হযরত হল আছেন এর লাগে আমি মাতিয়া আমি ওয়াজ বেশ জানি উনি নাই মিলিমো নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হল ইয়া তাক লাগি 1,44,000 বা থোড়া বেশ 1,44,000 বা থোড়া বেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হুলিয়া মুবারক রাসূলুল্লাহর চেহারা কিলা আসলো রাসূলুল্লাহ চেহারা মুবারক কিলা আসলো ফাও মুবারক কিলা শরীর মুবারক কিলা হাত মুবারক কিলা হুলিয়া জানতাইন বয়ান করছেন ই রাবি কতজন 1,44,000 হাত বুঝিও জানতাইন দেখছেন দেখলে সাহাবী না শুনলে সাহাবী দেখলে আপনারা যদি কোনো কিছু দেখো এর বর্ণনা দিতায় পারবায় না পারতায় না পারবা কোনো জায়গাত বড় যদি কোনো টেররিস্ট অ্যাটাক হয় বা কোনো ডাকাতি হয় বা কোনো চুরি হয় চুর কোনো মানুষে দেখিলাই তো দেখার বাদে যদি বর্ণনা করিদা করইন তাহলে ই সুরর ই টেররিস্টর ই ডাকাইতর স্ক্র্যাচ আর্টিস্ট যারা আছেন হেন বর্ণনা অনুযায়ী হেন চেহারা কিতা করতে পারেন আকিলাইতা পারো হেন চেহারা আকিলাইতা পারেন রাসূলুল্লাহ রে দেখছেন কতজনে 1,44,000 হুলিয়া বয়ান করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হুলিয়া মুবারক বয়ান করেন রাবি হলোর সংখ্যা 36 উপরে নাই কতজন 37 মাত বুঝা জান কতজন 37 রাসূলুল্লাহ রে দেখছেন কতজনে বর্ণনা করতে পারেন নাকি বলে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহর জাতে এমন এক চেহারা দিছে জাইন দেখছইন দেখাত রইছইন বর্ণনা ইয়া বাদে করা সম্ভব না বর্ণনা করবা তাকতু নাই বর্ণনা করবা তাকতু নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সৌন্দর্যতা যেটা আছে রাসূলুল্লাহর সৌন্দর্যতা চেহারা মুবারকর সৌন্দর্যতা রাখো খালি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফাও মুবারকর ও যে আঙ্গুলি করে খিতাকো বড়ি আঙ্গুল না এর বাদরি গু সাধু ফাওরি করে খিতাকো তাই ও ও আমি দেই নাই
মনে বাবা তোমরা সে হান্ডে বা হতা আমারে মারিও না। ও ফার বুড়ি টিফোর দাররগু মাত বুঝা গেছেন, ফার বুড়ি টিফোর দাররগু এখন কোর হরুতা আইতা এমনি নাই তা বহুত উপর। আমরা এক সময় আসলো আওয়াজ হওয়ার সময় এখন কোর তালে বাবা ইয়া নিতা বহুত হুশিয়ার। আচ্ছা যাও রইতা আল্লাহ দোয়া করো আল্লাহ সব রে আলিমে দিন হিসাবে কবুল করো। খালি ই মাদ্রাসার নাই যত বাইয়াইনতে যত মাদ্রাসাত ফরিত্রা আল্লাহর যাতে আলিমে দিন হিসাবে কবুল করুক সবে আল্লাহুম্মা আমিন। কারণ আমরা আলিম ওগুলোর প্রয়োজন আছেন, থোড়া মাতিও আলিম ওগুলোর প্রয়োজন লাগবো। মাঝখানো একখানো খানো মাতিছিলাম যে আলিম ওগুলোর প্রয়োজন লাগবো নি, সিফে থাকি একজনে উঠিয়া কইছেন জি না এখন বই আছে আলিম না হইলেও খোলাইব। মাত ফালাই দিবান না। ওই আর মেডিকেল সায়েন্স যেটা মেডিকেল সায়েন্সর যে যেটা বই যেটা এটা লাইব্রেরিতে পাওয়া যায় না। যাইনতাইন গ্রাজুয়েশন করছো, আপনার বিএ পাস করছো বা মাস্টার্স করছো, এইটাই নানিয়া না রে বাবা ওখানে আমার দারো টাকাত আমি ঠান্ডা হইলাম না। ও আমি অন্য অন্য ঠান্ডা লাগে বুঝতে না হবে। ও ইটা মেডিকেল সায়েন্সের বই আপনার লাইব্রেরি থাকি আনিয়া পড়িলে এমবিবিএস হওয়া যাইব না। ই বেড়া বাংলা বই পড়ি আলিম অকল মিটাই দিয়ে তুমি না করো কি? বাংলা বই পড়িয়া বেটা কইছে বাংলা বই আছে আলিম লাগতো না, বই আছে না আলিম লাগতো না। এটা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে তো, বহুত মাদ্রাসা সরকারি মাদ্রাসা বন্ধ হয়েছে না নি, বহুত বেসরকারি মাদ্রাসা বহুতটা মাদ্রাসা এমালগেট হয়েছে। যেটা মাদ্রাসা থরুতা ফর্ম আসলা অন্য মাদ্রাসার লগে গিয়া মিলিয়া এমালগেশন করা হয়ে গেছে, এমালগেট বহুত মাদ্রাসা কমছে। আমি একটা মাত মাতিয়া এটা ইংলিশ পড়া সবে আনিয়া মেডিকেল সায়েন্সের বই পড়িয়া ডাক্তার হওয়া সম্ভব নাই। ডাক্তার হইতে হইলে আরো ডাক্তারের আন্ডারও কিতা করা লাগবো, পড়া লাগবো। বাংলা বই পড়িয়া সব মুসলা ভাইতায় না ভাইবাই। আমি একটু জিনিস অন্য জিকাই চাই, অন্য জিনিস একটু জিকাই আমার হইও। ছাগলর বাচ্চা যেটা আসুন যে ছাগলর বাচ্চায় কুকুরের দুধ খাইনি, ছাগলের বাচ্চায় কুকুরের দুধ খাইনি। যে মাঝে মাঝে ছাগলের বাচ্চা আনতে কুকুরের দুধ খাইলাই, আবার কোন সময় কুকুরের বাচ্চা আনতে ছাগলের দুধও খাইলাই। এখন ই ছাগলে কুকুরের দুধ খাইছে, ই ছাগল দি কুরবানি হইব মাথা না। বাংলা বই তো খাও ইনো আলিম লাগবো এর লাগি আল্লাহকে বাঁচতে। আমরার অবস্থাটা খুব শোচনীয়, অবস্থাটা আমরা খুব শোচনীয়। যে মাদ্রাসা খানাইটা আছে আপনার কাছে আমি দুটা হাত জোড় করিয়া খুঁজিয়া যেন যে মাদ্রাসা আছে আপনারা সাহায্য করো করিয়া মাদ্রাসা খানাইটা বাঁচাও। মাদ্রাসা যেন যে মাদ্রাসা আছে মাদ্রাসা সাহায্য করো করিয়া মাদ্রাসা খানাইটা বাঁচাও। নাইলে যেটা পরিকল্পনা করা হয়েছে নয়া কোনো মাদ্রাসা এখন এস্টাবলিশড করা বহুত টাফ হইব। ডিজিপি মিটিং যেটা আসলো এই মিটিং নদওয়াতুত তামির বা জমিয়ত উলামা হিন্দ আহলে সুন্নত থাকি যাবা হয়েছে, আহলে সুন্নত থাকি 2 মিটিং আমি অ্যাটেন্ড করলাম, আমি আর মীরাবাড়ির সাহ। ইটা যেটা ক্রাইটেরিয়া দিছে ইটা ক্রাইটেরিয়া দিয়া নয়া মাদ্রাসা খরা বহুত টাফ হইব, বহুত কঠিন হইব। মাত বুঝা যাননি এর লাগি আল্লাহকে ওয়াস্তে আমি আপনার কাছে দোকান আত জোড় করে খুঁজিয়া যেন যে মাদ্রাসা আছে আপনারা, আমি সচরাচর আপনার আর এটা লাইফ টাইপ করতে দেই না, কারণ আমি জানি এটা খাটিয়া ঠুমা করিয়া হারিয়া কয় ঠুমা করবে। আই এক মাদ্রাসার ওয়াজ আর দেখছি তাহলে বা হলে টাঙ্গাইছি না লগে করে আপনারা কয়েকজন আছো, আমি আর মাতিছি না, আমি করতে দেই না। আপনারা জানতেন খতরায় আমার বিশেষ করে অনুরোধ
বাদে এটা ভিডিও নিশ্চয় আপনারা আপলোড করবা দেখবা যাইন যে জায়গাত আছো আপনারা আপনার আশেপাশে যত যে মাদ্রাসা আছে আমি দোকানাত জোর করি খুঁজি আর আপনারা মাদ্রাসা খানাইতে দেখি আল হরকুয়া মাদ্রাসা যদি টিকে না তে আলিমকল রইতা নাই মাত বুঝা জাননি আর আলিমকল যদি তখন না তে আমরা শরীয়তর বিভিন্ন মাসাইল হলো আমরা আটকি মইতা আপনারা বাংলা বই পাইতাই না বলে ফুন্না কিতাব আছে ও কিতাবও ভাইলিমু ফুন্না কিতাব নয়া কিতাব এটা কোনো কিতাবও হইতাই না এক সময় এমন এক মাসলা ইয়া আজিব মাত বুঝা জাননি এর লাগি আল্লাহ কেউ আসতে যেন যে মাদ্রাসা আছে ও মাদ্রাসাটায় আপনারা সাহায্য করিয়া মাদ্রাসা খানাইন তারে জিন্দা করিয়া রাখো ই যে মাদ্রাসা যেখান আপনারা ওইছে এখানে আর খুব দিন হইছে না না আইজও মাদ্রাসা খানটা হওয়ার কারণেও তো আপনারা আইয়া বইছো ই আত্রাফও কোনো মানুষ মারা গেলে ও মাদ্রাসার হুজুর হলে উস্তাদ হলে তালেবা হল লইয়া নিশ্চয় আপনার জনজাত যাইবা বা আপনার আর খেয়েও মারা গেছইন আমরা মাদ্রাসার তাকি আইয়া বলে আপনার থেকে দুইজন বাচ্চা আমরারে দেখুয়া এনতেন গিয়া বইয়া কুরআনুল কারীমর তিলাওয়াত করতা যদি মাদ্রাসা থাকে না আনতাই গিয়া খান থাকি গান্দাই থাকি হন থাকি এক বাচ্চা অনো আওয়াজ আওয়া এটা বহুত কঠিন মাত বুঝা জাননি এর লাগি আমি বিশেষ করি এই এলাকার মানুষ জানতাই না সইন আপনার কাছে আমার এখান অনুরোধ মাদ্রাসা খানাইন তো সাহায্য করক করিয়া মাদ্রাসা খানাইন তারে বাঁচাইয়া রাখক ই মাদ্রাসা যেখান আছে এখানোর দরজা জানলা এটা নাই হ্যাঁ আইজ আপনারা জমা হইছ হয় কোরআন শরীফ এক আয়াত আছে লিমা তাকুলুনা মা লা তাফাল মানুষরে এখান খেনে যেখান তুমি করো না আমি টাকা ৫,০০০ দিব আমার মার মা নাই আন্দোলনের উপরে আমি আল্লাহ আমার মারের জন্য নসিব করতো আপনারা বলে আল্লাহ আমি টাকা ৫,০০০ দিব আপনারা ওলা ২-৪ জনে তোরা পয়সা দেও না আমি চান্দা উন্দা কোনো খানো করি না আমি ইয়েও নাই এটা খুব ভালো হইলাম মৌলানা আলী আহমদ সাহেব কিন্তু এখান মাদ্রাসা আর যে কোনো মাদ্রাসাত আমি গেলে আমি চেষ্টা চেষ্টা করি যে মাদ্রাসা খানাই তার থোড়া হকলে মিলিয়া সাহায্য আপনারা মাছ থেকে এলা নিশ্চয় আসেন বেশ কাম নাই যে আমি ৫,০০০ দেওয়া লাগবো ২,০০০ দেওয়া লাগবো জি না মাত্র ১,০০০ টাকা করি আপনারা অন্তকে পয়সার মানুষে দেও না ও মাদ্রাসা আলহামদুলিল্লাহ রবিল আলমিন মৌলানা সাহেব নজরুল ইসলাম সাহেব মৌলানা সাহেব আলহামদুলিল্লাহ রবিল আলমিন তো হুজুরে দিছো টাকা ১,০০০ বলে আপনারা আরো থোড়া দেও না আলহামদুলিল্লাহ আপনি উবা ভাই মুজিবুদ্দিন সাহেব টাইম দিবা টাকা ২,০০০ আরো ওলা দেও না হুজুর আপনারা যে কষ্ট করাই লিয়া আমার ও ভাই টাইম দিছ টাকা ১,০০০ ও আজিও খানো আপনারা বাকি দেখবেন আমাদের লেখি লাও অবু আপনি তোরা যাও না বাবা এরে কোনো মাদ্রাসা খানাই তো দেও আমি মানুষ ঠেঙ্গা ইটা বেকলর ঠেঙ্গা ইখান আমিও জানি আমরা উরুস হওয়ার বাদে কোনো খানো সাপ বাড়ি তুরুস হইতো নিয়া তো দেও আমার অসুবিধা কোনটা নাই আমি না করি আর না দিতায় না দেও তবে এক জিনিস জানা রাখিও মাদ্রাসাত দিলে লাভ বেশি হইব মাদ্রাসাত দিলে লাভ বেশি হইব আর আমরা তো খাম হইল আম তৈয়া বড়া লইয়া দৌড়ানি আম তৈয়া বড়া খাবা তৈয়া দেখলাম কি আমরা বড় উস্তাদ এর লাগে আপনার কাছে আমি বিশেষভাবে খুঁজিয়া কোন থেকে আচ্ছা অন্ত কি আমার একজনে ২,০০০ দিছেন একজনে ১,০০০ দিছেন ফিস বাজু থেকে দূরা দেও না আপনারা জান যত দেও না যে ১,০০০ না ৫০০ বলা দেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদুন নবীর মহফিল এক আল্লাহর হাবিবর এক দরজগাহ দেরা থোড়া দেও না
যাইন যতবার এই যে আপনি 1000 দেওয়াও লাগবো ইলা না আপনার কাছে থাকে নাতে না আপনার কষ্ট হয়ে যাব 1000 দিতে না ইলা না যাইন যতবার আমার ফখরুল আমার হাফিজ ফখরুল সাহেব টাইম দিবা টাকা 1000 বদরুজ্জামান ও বাবা ইগান তো বদরুজ্জামান সাহেব হয় আলহামদুলিল্লাহ বাস স্টাফ মাহমুদুর মাদ্রাসার হুজুর তাই কত দিবা 1000 ঠিক বিস্কুট দরগা শরীফ মাদ্রাসার হাফিজ হেলাল সাহেব আইছে সৌদি প্রবাসী মানুষ ভাইয়ের নাম কি না আপনি 1000 দিলে তো সৌদি বৌদি ঘুরি আইছো তার নামে টাকা 2000 আপনার এক না দুই হেলাল উদ্দিন সাহেব তাই না 1000 দিলেইছো হেলাল উদ্দিন সাহেবর টাকা ধরো 2000 ওলা আরো থোড়া থোড়া দেও না যতবার এটা কি কিছু জায়গা আছে আমার ইয়র জায়গা লাগে সম্পর্কর জায়গা যাতা মারছি আপনারা যতবার আমার মৌলানা লুকমান সাহেবর ভাই সুলতান আহমদ সাহেব কুঞ্জন আপনি নি টাইম দিবা টাকা এক মেসা বড় আল্লাহ দেবা আমি আপনারা পারেছি টাইম দিবা টাকা 2000 আলহামদুলিল্লাহ ওলা আরো তোরা দেও না কত হয়েছে আল্লাহ আপনি কত আফতাইন 1000 আতান ভাই আমিরউদ্দিন সাহেব তাইন দিবা আরো 1000 হইছে দুজনের আমিরউদ্দিন সাহেব তারা দুইজনে একলা জলসা করেছিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনার আব্বাজান জি আলহামদুলিল্লাহ আমারও ও ভাই 1000 ভাই নাম আপনার বাড়ি কোন জায়গা হাইলাহান দেও আরো দেও না আরো তোরা তোরা দেও যুবক বন্ধু বলে একটা জিনিস দেখো আমরা অনেক সময় রাস্তাঘাটও বইলে বন্ধু কয়জন মিলিয়া বইলে 150 100 200 এটা আমরা এমনি উড়াইলে আপনারা 1000 5000 সবে পারতায় না যতবারও ও মাদ্রাসা খান্তার দেও যতবারও ও মাদ্রাসা খান্তার দেও মাদ্রাসা খান্তার দেও ওখানোর দরজা জানালা খানাইতা লাগি যাও আমার কামিল হুসেন ভাই তান বাবা মারা গেছে তান বাবার রোর উপরে টাকা 1000 দিবা আল্লাহ তান বাপরে জান্নাত নসিব করুক আপনারা সবে কও আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ মাত্র 13000 আচ্ছা ফন্ড ঘুরাও না আরো 2000 টাকা দেন আরো 2000 টাকা দিলে ফন্ড ঘুরিব জি নগদ 500 মৌলানা লোকমান সাহেবর ভাই ইমরান খানো জানো ও আব্দুল সালাম সাহেব তাইন দিবা আরো 1000 খাটল্লা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে ফাটাইছইন রহমত বানাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে ফাটাইছইন রহমত বানাইয়া খার লাগি রহমত বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সেবা আল্লাহ আল্লাহ ব্যতীত বাকি সবর লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রহমত
রসুল্লাহ শয়তানর লাগিয়াও রহমত নি মাদারিজুন নবুওয়াতের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি আনইন রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানর লাগিয়াও রহমত। ইকান হইল মাদ্রাসা। আমার আজিজ আমার তালে বাবা এই নকল আমি আপনার কাছে গুজারিশ করমু, আমার কাছে ইলিম উলিম কুন্থা নাই, তবে থোড়া মাথিমু আপনারা আমার অখনাইতে দি বিশেষভাবে উলামা হজরাত অকলর আমি দৃষ্টি আকর্ষণ করব। রসুল্লাহ রে আল্লাহর যাতে জমিনও পাঠাইছইন রহমতুল্লিল আলামিন, আলমর লাগিয়া রহমত বানাইয়া। যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হইছইন, এই দিন আমরা কিতা করি, এই দিন রে পালন করি মিলাদুন নবী কইয়া। আমরা এই দিন রে কিতা করি, পালন করি মিলাদুন নবী কইয়া। তাহলে বাবা এই নকল আছো আপনারা যদি গর্দাইয়া যাও ওয়ালাদা ওয়ালাদা ওয়ালাদু ওয়ালাদাত ওয়ালাদাতা ওয়ালাদনা ওয়ালাদতা ওয়ালাদ তুমা ওয়ালাদ তুম ওয়ালাদতা ওয়ালাদ তুমা ওয়ালাদ তুন্না ওয়ালাদ তু ওয়ালাদ না। তা হইলে মসদর দুইটা বার হইব, একটা হইল মিলাদ আর একটা হইল মৌলুদ। মিলাদ জন্ম বৃত্তান্তরে হওয়া হয়, মিলাদুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্ম বৃত্তান্ত আলোচনা। এখন ইনো লেখা দেখি আর ঈদে মিলাদুন নবী নাম কিটা রামাতিও ঈদে মিলাদুন নবী। ঈদ কয়টা? ঈদ হইল দুইটা, ঈদ হইল দুইটা। আপনারা বার করে দিছ আর একটা মিলাদুন নবী, আরো বার করে দিছ। কয়টা হয়েছে এখন? তিনটা। আর এখন ঈদ যে ঈদ বার করলাই মিলাদুন নবী কইয়া, ইলা ঈদ বানানি মানেনি ঈদ তো আমরা জানি দুইটা। আরো একগুলো মানুষ আছেন জানতানোর প্রশ্ন ইয়া থাকলো, ইসলামে জন্মদিন পালন করা হারাম, ইসলামে জন্মদিন পালন করা হারাম। মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে জিজ্ঞাসা করা হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক সোমবারে রোজা রাখতা। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখো কেনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই দিন আমার উপরে ওহী নাজিল হইছে এবং এই দিন আমি পয়দা হইছি, এর লাগি আমি রোজা রাখি। দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করছেন, রাসূলুল্লাহ জন্মদিন পালন করছেন, তবে কেক কাটিয়া বেলুন লাগাইয়া আর আপনার ম্যাজিক স্প্রে মারিয়া বেল্লাপনা করিয়া নাচ গান করিয়া নাই। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনটা পালন করেন কিলা বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জন্মদিন পালন করেন রোজা রাখিয়া। এখন রসুলুল্লাহ জন্মদিন পালন করছেন রোজা রাখিয়া, আর আপনারা রসুলুল্লাহর জন্মদিন রে করায় ঈদ। আপনারা কি দেখো ঈদ? ঈদ যদি হইতো তে রসুলুল্লাহ রোজা রাখলা নিয়নে ঈদর দিন রোজা রাখা পারেনি? মাতিও ঈদর দিন রোজা রাখা মানেনি না। লা তাসুমু ফি হাযিহিল আইয়াম ফা ইন্নাহা আইয়ামিন আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন। আল্লাহর হাবিবে ফরমাইনি দিন হল তুমি তাইন রোজা রাখিও না, ই দিন হল রোজা রাখিও না। ই 5 দিন। কয় দিন? 5 দিন। কোন 5 দিন? ঈদর 2 দিন আর বকরা ঈদর বাদর 3 দিন। এখন জাইন তাইন খো ঈদর দিন রোজা রাখা হারাম। মাত বুঝা যার তো জানতানোর অভিমত হইল ঈদর দিন রোজা রাখা হারাম। ঈদ হইয়া থাকলো 2টা, ঈদ হইল 2টা, রোজা হারাম হইল কয় দিন? 5 দিন। বাকি 3 দিনও ঈদর দিন নি, বাকি 3 দিনও ঈদর দিন নি। আয়ামে তশরিকর বাদর 3 দিন ঈদর দিন নি? জি না, বাকি 3 দিন ঈদর দিন নাই। মাত বুঝা যার তো। এখন হইল শরীয়ত ঈদ হইল কয়টা বলে? ঈদ হইল ঈদ
শরীয়ত শুধু দুইটা নয়, আর ঈদ রে দুইটা হইয়া আপনি মাহদুদ করতে পারো না। খেনে বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই দিন আয়াত নাযিল হইল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ও আয়াত যেদিন নাযিল হইছে, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে একজন ইহুদিয়ে কইল, ও উমর ইয়া আমিরাল মুমিনিন, হইয়া ইবারত ইয়া আমিরাল মুমিনিন, ও মুমিন হলোর আমির, আপনার উপরে একটা আয়াত নাজিল হইছে, এই আয়াতটা যদি আমরার উপরে ঈদ হইতো লাত্তাখাজনা, আমরা বানাইলাম অনে এই দিন রে ঈদর দিন। হযরতে উমরে ফরমাইন, তুমি বানাইলাই অনে ঈদর দিন, আর এই দিন আমরার দুই ঈদ আসলো। কয় ঈদ? তুমি এক ঈদ বানাইলাই অনে, আর আমরার ঈদ আসলো দুই ঈদ। এক দিন হইয়া থাকলো, এক ঈদ হইয়া থাকলো ইয়াউমে আরাফা, এক ঈদ হইল ইয়াউমে আরাফা, ই আয়াত নাজিল হইছে ইয়াউমে আরাফাত। আর দুই নম্বর হইয়া থাকলো এই দিন হইয়া থাকলো শুক্রবার। হযরত উমরে ফরমাইন, তুমি এক ঈদ বানাইলাই নে, এই দিন আমরার দুই ঈদ আসলো। হযরত উমরে কইতরা, এই দিন কয় ঈদ? দুই ঈদ। আর আপনি খালি কো ঈদর দিন দুইটা, কোনটা? ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ও বুঝছি, ঈদ ও ঈদ মাল আছে, ফিতরা আছে আর চামড়া, এর লাগি ও দো ঈদ মনে হয় মনোবালা করে গীতায় না, এছাড়াও ঈদ আরো আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর জাতে ফরমাইন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ও নবী মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানাইয়া দেও, আপনি জানাইয়া দেও যে দিন আল্লাহর জাতর কোন রহমত নাজিল হইয়া থাকবো, এই দিন কিতা করা হইতো বলে, এই দিন আল্লাহর জাতর কোন রহমত যেই দিন নাজিল হইয়া থাকবো, এই দিন রে তারা কিতা করতো? ফালইফরাহু। এই দিন তারা কিতা করুক? খুশি করুক। মাত বুঝা গেছে তো? ই আয়াত কিন্তু কুল খারে কো বলে, কুল হইতে সময় হাউলাই নাস ইলা নাই, কুল দিয়া মখসুস হইয়া তাক লাগে মুসলমান হল। ও মুসলমান হল, যেই দিন আপনার উপরে আল্লাহর জাতর কাছ থেকে কোনো রহমত হইয়া নাজিল হইব, এই দিন রে আপনারা, এই দিন যেটা আছে, এই দিন আপনারা খুশি করো, এই দিন আপনারা খুশি করো। এখন খুশি কোন দিন হইতো বলে, যেই দিন আল্লাহর হুকুম হইয়া থাকলো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক, যেই দিন আল্লাহর জাতর কোনো রহমত নাজিল হইব, কোনো ফজল করম আল্লাহর জাতে করবা, এই দিনও আপনি খুশি করতায়। আবার কুরআনুল কারীমের মধ্যে আর এক জায়গাত আল্লাহর জাতে মানুষের খাসলতরে বয়ান করেন, মানুষের তবিয়তরে বয়ান করেন। ওয়াইজা আযাকনান নাসা রাহমাতান ফারিহু বিহা, মানুষের অভ্যাস হইয়া থাকলো আল্লাহর জাতে কইন, যে দিন মানুষের উপরে কোনো রহমত নাজিল হইয়া থাকবো, এই দিন মানুষে ফারিহু বিহা, এই দিন মানুষে খুশি করব। কোন দিন? যে দিন আল্লাহর জাতর কোনো রহমত নাজিল হইব, সে খুশি করবো। তোরা মাথিও নাস আযাকনান নাস, মানুষের কাছে পৌঁছিব, ইনো মুসলমান মখসুস নাই, মানব জাতি। যেই দিন মানব জাতির উপরে কোনো রহমত নাজিল হইব, আল্লাহর জাতে কইতরা, এই দিন মানুষে ফারিহু বিহা, মানুষে রহমত পাইয়া খুশি করব। রে বাড়ির ছোট ছোট বাচ্চাই না শুন না, এই বাচ্চারে দরিয়া যদি আপনি গালো একটা চুমা দেও, গালো একটা চুমা দেও, গালো তারে আদর করো, মায়া করতে সময় যদি ইগে খান্দে আর চোখ রাঙ্গাইয়া কথা করার বাদে যদি আসে, মাত বুঝা গেছে? আমার মাত বুঝা জাননি, নাম বুঝলে আমারে কইও। ছোটো বাচ্চা, ছোটো বাচ্চা গালো ধরিয়ে হইয়া মায়া করছো, এই সময় কিতা করছে? খান্দিছে। আর যে সময় দিও ত করছো, এই সময় কিতা করছে? আসিছে। মাত বুঝা যারতো? আসি তো কোন সময়? যে সময় মায়া করছো, অসময়
আসিতো, যে সময় দমক দিছ ও সময় কিতা করতো, খান্দিত। ইগে কিতা করছে, উল্টা করছে না, ইগে কিতা করছে উল্টা। যে সময় গালো দরিয়া মায়া দিছ এই সময় খান্দিছে, আর যে সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সময় গালো ধরিয়া মায়া দিছ খান্দিছে, যে সময় ধমক দিছ ডর দেখাইছো ও সময় কিতা করছে আসিছে। মা বাপে যদি দেখই নিলা বাচ্চা ঘরের লগে লগে লইয়া ডাক্তরের কাছে যাইবা, আমার ইগুর তবিয়ত কিতাবেরা ধরি লাইছে, আসিবার জাগাত খান্দে আর খান্দার জাগাত আসে। ইগুর দিমাগি হালত ঠিক নাই, ইগুর দিমাগি হালত ঠিক নাই। আসিবার জাগাত খান্দে আর খান্দার জাগাত আসে। আরো একটা বাচ্চা ভাইছো, ভাইয়া দিছো আপনি তারে 10 টাকা দিছ, কত 10 টাকা। 10 টাকা যে সময় বাচ্চাটা পাইছে, বাবার বাদেও খুশি করা আরম্ভ করছে, ফালানি নাচা আরম্ভ করছে। আবার ও বাচ্চারা তো যে সময় টাকা 2000 টাকি নোট, গোলাপি 2000 টাকি নোট দিছ, হাত লইয়া বই রইছে, আসেও না কান্দেও না, আসেও না। এই সময় কিতা কইবা, 10 টাকা ভাইয়া ভালাইছে নাচিছে, 2000 টাকা ভাইয়া আরো বেশি খুশি করতো আসলো নি না, 2000 ভাইয়া আরো বেশি খুশি করতো আসলো। এই সময় নিহব দইয়া বই রইছে, আসেও না, মাতেও না, খুশিও করে না। ওই সময় কিতা কইবা, কইবা ইগে 10 টাকা চিনে, 2000 টাকি নোটে চিনে না। আপনার ঘর ছেলে যে সময় জন্ম লইল, খুশি করিয়া কিকা করলায়, খুশি না খুশি না? আপনার ঘর যে সময় ছেলে জন্ম লইল, খুশি করলায়, খুশি করিয়া কিকা করলায়। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর জন্ম লইলা যেই দিন, এই দিন আবার বাদে আপনার মুখ বেজার হই যায়, আন্দাই রই যায়। এতে বোঝা গেছে নবীর খদর যেটা তোমার কাছে আইছে না। সাল্লাল্লাহু এখন হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল। আপনারা রাসূলুল্লাহর জন্মদিন পালন করতাই হলানন, জন্মদিন পালন করলায়। এই দিন খুশি করিয়া নমাজ পড়িলায়, রোজা রাখলায়, দান খয়রাত করলায়, মাজালি সকল জমাইলায়, জমাইয়া হামদ সানা বয়ান করাই লইলায়, না আল্লাহর হাবিবর শান পড়িলায়। রাসূলুল্লাহ জমিন থাকি যেই দিন গেছইন, এই দিন তো আর লড়ো না। রাসূলুল্লাহ যে দিন জমিন থাকি গেছইন, এই দিন আর চিন্তা করুন, এদিন তো রাসূলুল্লাহ কিতা হইছে, জমিন থাকি বিদায় হইছইন, এই দিন আর লড়ো না কেন বলে আমরা শরীয়ত বুঝিয়াও লড়ি না। রাসূলুল্লাহ জমিন থাকি যাইবার কতদিন হইছে? 1450 বছর। আর খেও যদি মারা যাইতে শরীয়ত মোতাবিক সুখ পালন করতে পারো মাত্র 3 দিন। সুখ পালন করতে পারো কদিন? 3 দিন পর্যন্ত সুখ পালন করতে পারো, এর উপরে না। আর আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় লইবার 1400 বছর হয়ে গেছে। এখন তো রাসূলুল্লাহ জমিন থেকে গেছেন কি কইয়া খান্দা শরীয়ত মানে না। আর সুখ পালন করা মানবুন, আর সুখ পালন করা মানে না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে আমরার কাছে পাঠাইছেন। আল্লাহর জাতে জমিনও ফাটাইয়া আমরার উপরে বহুত বড় ইহসান করছেন, যে ইহসান আমরা আল্লাহর জাতর শুকরিয়া আদায় করিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি সিজদার মধ্যে কাটাই, এই শুকরিয়াটা আমরা দ্বারা আদায় করা সম্ভব হবে না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল আমরা জেলা মার ঘর থাকি জন্ম লই আমরার জেলা মা একজন আসইন আমরার জেলা বাবা একজন আসইন আল্লাহর হাবিবর একজন মা আসইন আল্লাহর হাবিবর বাবা একজন আসইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জেলা মার গর্ভ থাকি জন্ম লই রাসূলুল্লাহ বলা জন্ম লইন তবে জানা রাখিও আপনার জন্ম আমার জন্ম আর আল্লাহর হাবিবর জন্ম কিন্তু সমান নাই কোন গর্ভবতী মহিলার যে সময় গর্ভের মধ্যে কোনো সন্তান থাকে এই সময় মা হলে খুব কষ্ট পায় সন্তান দ্বারা সন্তানে লড়াচড়া করে মা বড় কষ্ট পায় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভত থাকতে আমি অন্যান্য গর্ভবতী মহিলার মতো কোনো কষ্ট আমি অনুভব করছি না মন্য মানুষ আমরা যে সময় জন্ম লইতে সময় আমরার মা হলোর চোখ বন থাকে না খোলা বন থাকে নি না খোলা না খোলা তৈলেও আন্দায় এই সময় মেয়ে জাতিয়ে মা হলে খুব বেশি কষ্ট পাইন মা হলে খুব বেশি কষ্ট পাইন এই সময় মা অনেক মহিলা সকল সন্তান প্রসব করতে গিয়া এই কষ্টটা সহ্য করতে না পারিয়া মারা পর্যন্ত যাইন হযরতে আমিনা ফরমাইন আল্লাহর হাবিব জন্ম লইতে সময় আমি কোনো কষ্ট অনুভব করছি না বরং আমি দেখছি আমার থাকি এক নূর বাহির হইছে এবং এই নূরের আলো যেটা আছে এই আলো ও পরিমাণ আলোকিত হইছে আমি মক্কাতুল মুকাররমার মধ্যে বইয়া মক্কাতুল মুকাররমার মধ্যে বইয়া রুমর প্রাসাদ যেটা আছে প্রাসাদ রে আমি দেখছি আমরা যে সময় জন্ম লই আমরার শরীরের মধ্যে নাপাক একটা জল লাগাইল থাকে আমরার শরীরের মধ্যে নাপাক একটা জল লাগাইল থাকে এই জল যেটা আছে দাত্রী বেটিনতে বা নাট সকলে একটা কটনর সুতির নরম কাপড় লইয়া বাচ্চার গাটা মুছাইয়া দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্ম লইছেন আল্লাহর হাবিবর শরীর মুবারক হইলা কোনো নাপাক বস্তু আল্লাহর হাবিবর শরীরের মধ্যে লাগাইল ছিল না আমরা জন্ম লওয়ার পরে আমরা আর নাবি যেগুলো লম্বা থাকে না নি নারী কইন আপনারা এটা কিতা কই মাল বাংলা বেটা নারী যেটা আছে এটা খাটিয়া দেওয়া লাগে নারীটা খাটিয়া দেওয়া লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নারী খাটা খেও লাগছে না আল্লাহর জাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নারী খাটিয়া জমিনের মধ্যে ফাটাইন কোন মানুষের ঘর ছেলে সন্তান মুসলমানের ঘর ছেলে জন্ম লওয়ার পরে 5 মাস বাদে হোক আর 5 বছর বাদে হোক আর 5 দিন বাদে হোক এই বাচ্চারে খতনা দেন যেটারে আমরার দেশের মানুষে কো মুসলমানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ খতনা দেওয়া লাগছে না আল্লাহর জাতে মুহাম্মদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খতনা দিয়া পয়দা করছো এখন প্রশ্ন হইল আর একটা রাসূলুল্লাহ যে সময় জন্ম লইছেন আপনারা তো জুলুস করছো না রেলি তো করছো রাসূলুল্লাহ যেই দিন মক্কাতুল মুকাররমার মধ্যে জন্ম লইছলা এই দিন কেউ রেলি বসলো নি বসলান রেলি বসলান না আপনারা করো কি আমি এটা জ্বালায় মাছি আস মোবাইল একদম নাই দুইটাই ইউজ করে 2-3 দিন খাইতে গেলে যা ফারি লেছেন খালি স্ক্রিনশট দিয়া ফারি লেছ আমার এক ভাইয়ে বলে প্রশ্ন করছেন রাসূলুল্লাহ যে সময় মক্কাতুল মুকাররমাত জন্ম লইছেন এই সময় রেলি খেয়ে কষলা আচ্ছা রেলি আপনারা জানতাইন খরচ ইনতাইন মুসলমান নিনা মুসলমান নাই তোরা মাতিও মুসলমান জানতাইন খরচ না ইনতাইন মুসলমান নাই কেন কইয়া তুই আর যে একজন আপনার মিলাদুর জুলুসও বারোইটা পারছেন না করি আপনি তানে ইমান তাকে খারিজ করিতে পারতায় না মাত বুঝিও একজন জুলুসও গেছেন না রেলিত বারোইছেন না রেলিত যাইন না তাই নিকান কইয়া দিবে তার ইমান নাই ইকান আপনি কইতে পারতায় না
জাইন তাইন করছো আপনারা মুসলমান নি না মুসলমান নাই? মুসলমান। রসুল্লাহ যে সময় জমিনও পয়দা হয়েছেন এই সময় হজরতে আমিন আর আব্দুল মুত্তলিব বাদে মুসলমান খেয়ে আসলাম তো দুজনে রেলি করতাম। ও দুজনে রেলি করতাম। এখন রেলি যে ডা করলাই এটা ভাইলা এখানেও সাহাবি হকলে কষলা নিজেও করছো। সাহাবি হকলে রেলি কষলা নিজেও করছেন। কোন সময় করছেন বলে আমরা রাসূলুল্লাহর জন্মদিনও গিয়া রেলি করি। কোন দিন? রবিউল আউয়াল। রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল রাসূলুল্লাহ যে সময় মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়া হামাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হলে এই সময় মক্কা থেকে বহুত সাহাবী হল আগে হিজরত করিয়া মদিনাত সাহাবী হলে বনু নাজ্জারর মানুষ সকল লগে লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রেলির মতো সুন্দর করিয়া দো পাশে দাঁড়াইয়া পড়ইন তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ গিয়া হামাইতে সময় সাহাবায়ে কেরাম হলে রেলির মতো লম্বা করিয়া লাইন বান্ধিয়া বনু নাজ্জার হলর মানুষ হলে লাইন বান্ধিয়া আল্লাহর হাবিবরে রেলি দিয়া নিয়া মদিনা তাহারায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল এমন এক নবী আল্লাহর যাতে আমরা রে দান করুন যে আজ যে আপনারা ই মজলিস যেখান করছো মাদ্রাসার উস্তাদ হলর পরামর্শে বা আশপাশর সবরে লইয়া মাদ্রাসার তোলাবা হাজরাত হলে এই মদরিসর বানাইছেন বানাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সম্বন্ধে আলোচনা ওর মৌলানা এনামুল হক সাহেবে মদ সুদ নমাজ এই বিষয়ে তাই আগে আলোচনা আমার আগে তাই আলোচনা করিয়া গেছে দিনর আলোচনা অন্যি না অন্না সাহাবায়ে কেরাম হলে ইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া রাসূলুল্লাহর লইয়া ইলা শুকরিয়া আদায় করতা করিয়া জমিশলানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হলিলা জমিশলানি বলে জিওয় আমরা জমি কোনো মসজিদের ভিতরে কোনো বাড়ির কোনো ঘর কোনো মাদ্রাসার বারিন্দাত কোনো মাদ্রাসার ভিতরে কোনো বন্দর মাঝখানো সাহাবায়ে কেরাম হলর মজলিস যেটা আসলো এই মজলিস কোন জায়গাত আসলো বলে এই মজলিস আসলো রিয়াজুল জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া riwayat আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তান গরর মধ্যে বুয়াত রাসূলুল্লাহ হুজরাত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মাজমাইন জমিয়া বইসইন এখন মাদ্রাসার হুজুর হল আসইন আপনারা আর মাদ্রাসার ছাত্র অন কয়জন বুয়াত হন কয়জন বুয়াত হন কয়জন বুয়াত হুজুর হলর জানা আছে না ইনতাইন বইয়া কিতাবর মুতাহালা পত্রা ইনতাইন বইয়া ইনো গফ পত্রা হিতা হিনো বইয়া খেলাইত্রা উস্তাদর তো জানা আছে ছাত্রর কথা। আল্লাহর হাবিব ও সাহাবী হলর অবস্থাটা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক তাকি বারইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলরে উদ্দেশ্য করিয়া কইন মা আজলাসাকুম তুমাতান দে কোন জিনিসে বুয়াইলো ইনো কিতাল লাগিয়া বইছো ইনো কিতাল লাগিয়া বইছো সাহাবায়ে কেরাম হলরে খে প্রশ্ন করইন রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া জিজ্ঞাসা করইন মা আজলাসাকুম তুমাতান দে কোন কারণে বইছো আপনারা জমিয়া বইছো কোন কারণে সাহাবায়ে কেরাম বলে ফরমাইন জালাসনা নাযকুরুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ আমরা জমিয়া বইছি বইয়া আল্লাহর জাতর জিকির করিয়ার ওয়া নাহমাদুহু আল্লাহর জাতর হামদ ও সানা বয়ান করিয়ার আলামা হাদানা লিদিনিহি আল্লাহর জাতে তান দিনের মধ্যে আমরা রে হেদায়েত করছইন ওয়া মান্না আলাইনা বিকা আর আপনারে আমরার মাঝে পাঠাইছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতর শুকরিয়া আদায় করিয়ার। আল্লাহর হাবিবে ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই নি খাম ইকান খড্ডা ই খামর উপরে কসম খাইতে পারোনি? সাহাবায়ে কেরাম হলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমরা হলফ করি আর ইয়া রাসূলুল্লাহ আমরা ও খামু বইয়া করি আর রাসূলুল্লাহ ফরমাইন ও আমার সাহাবী হল আমি তোমাদের কাছে কসম লইলাম ও কারণে আমি আমার হুজরার মধ্যে বুয়াত আতানি জিবরিল আমার কাছে জিব্রাইল আইসইন আইয়া আমার কইন ইয়া রাসূলুল্লাহ আপনি হুজরা মুবারক বই রইসইন বারইয়া দেখো কো আপনার সাহাবী হলে এমন এক মজলিস খতরা যে মজলিসের কারণে আল্লাহর জাতে ফেরেশতা হলর মধ্যে আল্লাহর জাতে ফখর করইন ও আমার ফেরেশতা হল ও দেখো আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি জমিনও পাঠাইছিলাম আমার নবীর উম্মত হলে আমার শুকরিয়া আদায় করতে